আমি উমং। তুমি তুমি এখানে কি করছো? আমি দেখতে এসেছিলাম যে ওরা সংকেত পেয়েছে কিনা। সংকেত তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওরা কোনো উত্তর দেয়নি। জানি না ওরা কি করতে চলেছে। ওরা কতক্ষণে আসবে? সেটা বলতে পারবো না। মেঘ, ও কি করছে? মেঘ, ও কি করছিল? সেটাই, যেমনটা ধীর বলেছিল, সংকেতের উত্তর সংকেত দিয়ে। তাই ও এই মাছটা নিয়ে গিয়ে অন্য মাছ রেখে দিয়ে গেছে। তার মানে সেনাপতি ধীরের সাথে দেখা করতে চায়, আর উনি ধীরকে সাহায্য করতে চান। আর স্বয়ং, তার কি হবে? ও কি আসছে? সে তো মাছটা দেখার পরেই বুঝতে পারা যাবে। ঠিক আছে, তাহলে আমি মাছটা নিয়ে আসছি। এভাবে নয়, হতে পারে আমাদের জন্য ওরা কোনো ভাত পেতে রেখেছে। আগে দেখেনি কেউ আছে কিনা। কেউ নেই, চলো চলো। মেঘ, এই মাছটার তো একটা চোখ নেই। এর মানে হলো স্বয়ংও আসছে। ও জানতে পেরে গেছে যে সেনাপতি ধীরের সাথে দেখা করবে। এবার আমাদের যে করেই হোক ধীরকে রক্ষা করতে হবে, কারণ স্বয়ংকে তো আমরা মারতে পারবো না। এসব হয়তো তুমি প্রথমবার করছো, তাই না? একটা মেয়েকে যোদ্ধার পোশাক পরাচ্ছ। তুমি তো সুযোগ পাচ্ছ একটা মেয়ের কাছে আসার। সুযোগের সদ্ব্যবহার করো না। কি হয়েছে ধীর? ধীর? কে ধীর? কিসের ধীর? আমি তোমার স্বামী, আর একজন স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে, তাকে উপহারও দেয়, সুন্দর পোশাকও দেয়, তার নিজের হাতে তাকে সাজিয়েও দেয়। সিঁথিতে সিঁদুর, কানে দুল, নূপুর, হাতে চুড়ি। কিন্তু আমি তোমার হাতে অস্ত্র তুলে দিয়ে তোমায় যুদ্ধ করতে পাঠাচ্ছি। আর তাও কখন? যখন আমার তোমাকে সবচেয়ে বেশি যত্ন করার প্রয়োজন। তোমাকে এখন এতটাই যত্ন করা উচিত যাতে তোমার পা মাটিতে না পড়ে। আর সেখানে আমি আমার ভালোবাসাকে যুদ্ধ করতে পাঠাচ্ছি।
আমি ভালো স্বামী হতে পারলাম না চন্দ্রকান্তা। আজকে বলেছো আর কোনোদিন বলো না। খবরদার যদি আমার স্বামী আমার বীর স্বামীর বিরুদ্ধে কিছু বলেছো, একটা শব্দও বলবে না। ধীর, আমরা তো ভাগ্যবান। মা বাবা সন্তানদের জন্য একটা আলাদা জগৎ তৈরি করে, কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য একটা উদাহরণ হব। সাজগোজ, ভালোবাসা, এর জন্য তো সারা জীবন পড়ে আছে। আর বাকি থাকলো কি? রাজারানী হওয়ার পর রাজত্বই সামলাতে হবে। আর রাজারানী হওয়ার পর আমি হাতে চুড়ি পরবো না, কিন্তু আমার হাতে অস্ত্রই থাকবে। এর ব্যাপারটা একদমই আলাদা হয়, তাই না? বিজয়ী ভব। বিজয়ী হও তুমি। কি দেখছো তুমি? ধীরও কোনো সাধারণ সন্তান নয়। দুজন অসাধারণ যোদ্ধা ও দুজন শ্রেষ্ঠ জাদুকরের সন্তানও। ওর রক্তেও সেই সাহস, সেই শক্তি, সেই ক্ষমতা, সেই দৃঢ়তা, সেই মানসিকতা আছে যা আমার ধীরের মধ্যে রয়েছে। চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। দেখো, যখন ও জন্মাবে এই মায়াবী জগতের সব থেকে দক্ষ যোদ্ধা হবে। এসে গেছিস তোরা দুজন চন্দ্রকান্তার সঙ্গে যা, ঠিক আছে? না, ওরা তোমার সাথে যাবে। আমি এই পরিকল্পনা থেকে সরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওরা আমার সাথে যাবে। স্বামী যখন আদেশ করেছেন, চলো। আজ তো নেশা করা উচিত, কিন্তু সুরাপান করে নয়, যুদ্ধের। ভুলে যাস না, আজ তুই ধীরকে মারতে যাচ্ছিস, ধীরের সঙ্গে লড়তে যাচ্ছিস। ধীর? যদি ও ধীর হয় তো আমি স্বয়ং হিরণ্যাসুর। ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো ওকে একটাই ফু দিয়ে উড়িয়ে দেব, আর এক মুহূর্তেই শেষ করে দেব। তুমি আমার জন্য নয় মা, তোমার নিজের জন্য চিন্তিত হও, বরং নিজের কথা ভাবো। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমিও কিন্তু লড়তে যাচ্ছ চন্দ্রকান্তার সঙ্গে। এটা বল, একা চন্দ্রকান্তার সঙ্গে, যাকে এক নিমেষে আমি পুড়িয়ে ছারখার করে দিতে পারি, যাকে এক মুহূর্তে পাতালে পৌঁছে দিতে পারি। আমার সামনে ওই চন্দ্রকান্তা কিচ্ছু নয়। ওর যে শক্তি, ক্ষমতা, সব ওই ধীর। না মা, না, ওর শক্তি ধীর নয়, ওর শক্তি সেই মায়াবী অস্ত্র। আর যে কোনো সময় ও কিন্তু সেটা ব্যবহার করতে পারে, আর এক মুহূর্তেই তোমাকে মেরে ফেলতে পারে। না, ও এটা করতে পারে না। ওই মায়াবী অস্ত্রকেও আহ্বান জানাবে না। যদি ওই মায়াবী অস্ত্রের আহ্বান করারই হতো, তাহলে সেদিনই করত যেদিন ধ্রুব মারা গেছিল। কিন্তু সেদিনও এরকম করেনি, কারণ সেদিন ও এটা ভেবেছিল যে এই মায়াবী অস্ত্র অন্য কারুর হাতে যেন না চলে যায়। একটা কথা তো সত্যি, ওই মায়াবী অস্ত্রকেও ডাকবে না, তাকে আহ্বান করবে না ও। সবাই ঠিক কথাই বলে, ভালো মানুষ মানুষের ভালো করতে করতেই মরে। তাই তো সবসময় খারাপেরই জয় হয়, আর আজও তাই হবে।
আজ আবার খারাপেরই জয় হবে। যেভাবেই হোক চন্দ্রকান্তা আজকে মরবে, কিন্তু ধীর, তোকে ধীরকে মারতে হবে। তবে আজ যদি চন্দ্রকান্তাকে মারতে নাও পারি, তাহলে ধীরের মৃত্যুর খবর পেয়ে চন্দ্রকান্তা নিজেই মরে যাবে। কারণ চন্দ্রকান্তার শক্তি, ওর ক্ষমতা, ওর ওই স্বামী, ওই ধীর। তুই যা শোন, যা আজকে গিয়ে ধীরকে তুই মেরেই ফেল। চন্দ্রকান্তার এই কাহিনীটাকে আজকে শেষ কর। সেটা তো আমি এক মুহূর্তেই করতে পারি মা, এক মুহূর্তেই। তাহলে যা স্বয়ং, শেষ করে দে আজকে ওই ধীরকে। তোমরা আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ। সেটা করো না যেটা এখন করছো। তোমরা আমার কাছে নয়, ধীরের কাছে যাও। না চন্দ্রকান্তা, ধীরের আদেশ আমরা যেন তোমার সাথে সবসময় থাকি। হ্যাঁ চন্দ্রকান্তা, আজ তুমি মা হতে চলেছো। আমরা তোমাকে এভাবে একা ছাড়তে পারি না, তাই না? হ্যাঁ। বিজয়গড়ের রানীকে তুমি? তাহলে মনে আছে তো, মায়াবিদ্যা শেখার পর তোমরা কি প্রতিজ্ঞা করেছিলে? যে রানীর আদেশ পালন করবে। আর উমাং তুমি, জানি না কতবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আর তখন আমায় কি বলেছিলে? যে চন্দ্রকান্তা তুমি যা বলবে আমি তাই করব। তাহলে এবার যাও, তোমরা যে প্রতিজ্ঞা করেছিলে তা পালন করো। প্রতিজ্ঞা ভেঙে দিলে কিন্তু আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। যাও এবার গিয়ে ধীরের পাশে থাকো। আর এটা ধীরের স্ত্রী বা তোমাদের বন্ধু নয়, বিজয়গড়ের রানীর আদেশ। কিন্তু চন্দ্রকান্তা। ব্যাস, আর একটা কথাও নয়। ধীর আর তোমরা দুজনে মিলে আমাকে রক্ষা করতে চাও তো? তাহলে যাও গিয়ে আগে ধীরকে রক্ষা করো, কারণ ও আমার শক্তি আর আমার প্রাণ। ও থাকলে আমিও থাকবো, ও না থাকলে আমিও নেই। লড়াই করার আগেই আমি হেরে যাব। আমাকে ভালোবাসো তো? আমাকে রক্ষা করতে চাও তো? গিয়ে আগে ধীরকে রক্ষা করো। ঠিক আছে, আমরা তোমায় কথা দিচ্ছি, আমরা নিজেদের প্রাণ দিয়ে দেবো, কিন্তু ধীরের কোনো ক্ষতি হতে দেব না। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। সেনাপতি এখনো এলো না কেন? সেনাপতির জয় হোক। তাহলে আপনি এখন সেনাপতি? কিন্তু আমাদের কাছে আপনি আজও সেনাপতি। সমস্ত সেনা কবে থেকে আপনার অপেক্ষায় আছে যে ওদের সেনাপতি কবে ফিরে আসবেন। সেনারা ক্লান্ত হয়ে গেছে রাজকুমার স্বয়মের শাসনে। ওরা আজও আপনাকেই সেনাপতি মনে করে আর মন থেকে আপনাকে সাহায্য করতে চায়। ধন্যবাদ। এই স্বয়ং এখনো এলো না কেন? তাহলে আমাকে আদেশ দিন সেনাপতি, যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এতক্ষণ তো স্বয়মের চলে আসার কথা। ও কি আমাদের পরিকল্পনা জানতে পেরে গেল? মা আর স্বয়ং মিলে চন্দ্রকান্তার সঙ্গে যুদ্ধ করছে না তো? চন্দ্রকান্তা, তুমি ঠিক আছো তো? সেনাপতি, হ্যাঁ, আমি এটা বলছিলাম যে আপনি সমস্ত প্রহরীদের ডেকে পাঠান। যত তাড়াতাড়ি করতে পারবেন তত ভালো, যতজনকে পারবেন তত ভালো। ও এসে গেছে, এসে গেছে। স্বয়ং, ওদিকে তুই কি দেখছিস? আমি তো এখানে। এইদিকে দেখ তুই। আরে রাজকুমার, এখানে আমি। আয়, মার আমাকে, আয়। আরে এদিক ওদিক কি খুঁজছিস? এদিকে দেখ, এইখানে আমি। আয়। সেনাপতি,
আমরা ওকে মারতে না পারলেও ধরতে পারবো, আর এই ভালো সুযোগ ওকে ধরার জন্য। ঠিক আছে? রাজকুমার স্বয়ং, আসল ধীর এখানে আছে। ক্ষমা করবেন, আমি রাজকুমারের বিরুদ্ধে যেতে পারবো না। আমরা যদি আপনাকে সাহায্য করি ওরা আমাদের মেরে ফেলবে। চন্দ্রকান্তা আর আপনাদের বাঁচা মুশকিল। সেনাপতি! কি হলো? ইরাবতী তো আমার সাথে লড়াই করতে চেয়েছিল, আমি তো খবর পাঠিয়েছিলাম, এখনো এলো না কেন? ভদ্রামা বলল ও আসছে, এখনো এলো না কেন? ইরাবতী, কোথায় তুই? আমি এখানে। তুমি কত উতলা হয়ে আছো নিজের গ্রামবাসীদের, প্রজাদের বাঁচানোর জন্যে। এত উতলা যে সময়ের আগেই চলে এসেছো। হ্যাঁ, এমন ভাবে ডাকছো তুমি ইরাবতীকে, এক আঘাতেই তুমি ইরাবতীকে শেষ করে দেবে। আঘাত নয়, আজকে আমি তোকে একেবারে শেষ করে দেব, তোর ন্যায় বিচার করব। কিভাবে? একবার আমিও তো শুনি। নতুন করে আবার কি দেখাবে তুমি? আবার সেই ছোটদের মতন বাজি ফাটাবে? তুই ইরাবতীর সামনে দাঁড়িয়ে আছিস বোকা মেয়ে, এক মুহূর্তে শেষ হয়ে যাবি। যুদ্ধের আগে যে জিতে যাওয়ার সংকেত দেয় সে মূর্খ হয়। চন্দ্রকান্তা! হ্যাঁ ইরাবতী, খুব গর্ব না তোর শক্তি নিয়ে? তাহলে আয়, লড়, লড় আমার সঙ্গে। যুদ্ধের জন্য আমি তোকে নই, তুই আমায় বাধ্য করেছিস। তাহলে আয়, দেখা তোর শক্তি, লড় আমার সঙ্গে। শক্তি দেখানোর জন্য তুই এখানে ডেকেছিস, তাহলে দেখা। তোর মৃত্যু তোকে ডেকেছে। আমার নয়, তোর মৃত্যু। তোর মৃত্যু নিশ্চিত। শান্ত হয়ে দাঁড়া এখানে। গ্রামবাসীরাও কতখানি বোকা। একে একে নাকি বেছেছে নিজেদের ভগবান হিসেবে। অদ্ভুত, যে নিজেকেই বাঁচাতে পারে না সে নাকি অন্যদের বাঁচাবে। সামান্য ঘোড়াকে কাবু করতে পারছিস না, তুই নাকি ইরাবতীকে কাবু করবি। হে বিষ্ণুদেব, আপনি কি আজকেও চুপ করে থাকবেন? একজন শয়তানকে জিততে দেবেন? আজকে যদি এই শয়তান জিতে যায় তাহলে শুধু আমার নয়, আপনার সব থেকে বড় হার হবে। মিথ্যে আপনার ভক্তের। যদি সত্যকে জেতাতে চান তাহলে অন্যায়কে ধ্বংস করুন। আপনার সেই মহা অস্ত্র দিন, যা একবার ব্যবহার করলে বড় বড় শত্রুদের বিনাশ হয়ে যায়। হে সুদর্শন চক্রধারী, আমাকে আপনার সুদর্শন চক্র দিন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু।